এরকম ইউটিউবের কাছে আপেল ভিডিওর জন্য আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, কারণ ইউটিউব আমার কিছুদিন আগে আজকেই দেখি আমি আমার ইউটিউব চ্যানেলটা ঢুকে দেখি যে ওয়াইট স্টুডিওতে যে আমার মনিটাইজটা রিউজ কন্টেন্টের কারণে এটা ইউটিউব মনিটাইজটা নিয়ে নিয়েছি। তো আসলে আমি রিউজ কন্টেন্ট এগুলো আমি ব্যবহার করি না বা এরকমের কাজ করি না, যদিও মিস্টেক যদি হয়ে থাকে তো নেক্সট টাইম এরকমের আর হবে না। তো আমি আসলে ভিডিও তৈরি করি যে ব্রেন, এই যে কম্পিউটার, আসলে এডিটিংয়ের মাধ্যমটা টোটাল এডিটিংটা আমি মোবাইল থেকেই করি। তো কীভাবে করি মোবাইল থেকে, এবং আমার যে চ্যানেলের যে নিচটা টেকনোলজি টেক, তো কীভাবে আমি করি দেখাবো। তো চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি কীভাবে ভিডিও এডিটিং করি। এটা হলো ক্যামেরার স্ট্যান্ড, এটা ক্যামেরার স্ট্যান্ড। এটা দিয়ে আমি মাঝে মাঝে ভিডিও শ্যুট করি। তারপরে এই যে বয়া মাইক্রোফোন, এটা দিয়ে আমি ভয়েস ওভার দিই, এটা লাগিয়ে ভয়েস ওভার দিই। আর এখন মোবাইল স্ক্রিনে যাব। আমি আসলে ভয়েস ওভার দিয়েই বেশিরভাগ ভিডিও তৈরি করি। তো আমি এই যে স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি ভিডিওগুলো আসলে মূলত তৈরি করি। স্ক্রিন রেকর্ডার দিয়ে তারপরে আমি ভিডিও এডিটিং করি। আমি এই যে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। তো এখান থেকে আমি ভিডিওগুলো আসলে মূলত এডিটিং করি। তো রিউজ কন্টেন্টের কোনো আসলে এভাবে আমি ভিডিওগুলো নেবার পরে তারপরে আমি এখান থেকে ক্যানভা থেকে আমি ইউটিউবের যে সিস্টেমটা, আমি সেটা ইউটিউবে যে 1/69 এই সিস্টেমটা আমি অ্যালাউ করি। করার পরে তারপরে আমি এখান থেকে আমি যে ভয়েস নয়েজটাকে আমি সরিয়ে দিই। তারপরে আমি একটু স্পিরিটটা এখান থেকে 10% পর্যন্ত রাখি। তারপরে আমি আমার ভিডিওর এখান থেকে আমি ভয়েস দিই। এখান থেকে আমি ভিডিওতে ভয়েস দিই। এখান থেকে আসলে আমি ভয়েস দিই। তো ভয়েসটা এখন হবে না, কেননা আমি এখানে এই যে স্ক্রিন রেকর্ডার, এই জন্য ভয়েসটা হচ্ছে না। তো এভাবেই আসলে আমি ভিডিওগুলো এডিট করি। তারপরে এখানে সেভ দিই, তারপর রেজুলেশন 720, তারপরে সেভ দিই। তো এটি গেল আমার ভিডিও, আমি এইভাবে তৈরি করি। তো আমার হোয়াইট স্টুডিওতে যদি আমি একটু যাই, আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো সম্পূর্ণ টেকনিক্যাল। আমি ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে আসার পরে একটু নেটওয়ার্কের সমস্যা করে, যদিও এই যে এগুলো সব আমার নিজের কন্টেন্ট। এগুলো সবগুলো আমার নিজের কন্টেন্ট। আমার চ্যানেলে মোটামুটি এখানে আমার সাবস্ক্রাইবার আছে 1956টা, তারপর ভিউ আছে 38,000, ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে আপনার এখানে আসলে মূলত পুরো ওয়াচ টাইমটা দেখায় না। তো আমি যদি কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে দেখুন এগুলো আমার নিজের ভিডিও, সবগুলো আমার নিজের ভিডিও, এগুলো সব আমার নিজের ভিডিও। এগুলো আমি কাজ করছি। এগুলো সব আমার নিজের ভিডিও। একটা ভিডিও একটু প্লে করে দেখাই।
এগুলো সব আমার নিজের ভিডিও। এগুলো আমার নিজের ভিডিও। এখানে আসলে মূলত রিউজ কন্টেন্টের কারণে আমার এই মনিটাইজটা নিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমি এটাকে আপিল করব। তো আশা করি ইউটিউব টিম এটাকে রিভিউ করবে, করার পরে আমার এই প্রবলেমটা সলভ করে দেবে।